আচ্ছা, ধরেন যে আইটেমগুলো বেশি সেল হয় সেই আইটেমগুলো মূলত উইকলি বেস্ট সেলারের মধ্যে যায়। এটা একটা বিষয়, ওই নির্দিষ্ট ক্যাটাগরি। আমার যদি এস্টিমেল হয় তাহলে এস্টিমেলের ক্যাটাগরিতে উইকলি বেস্ট সেলারে যাবে। আবার যদি বেশি ভিউ হয় তাহলে এই যে ট্রেন্ডিং বেসটা থাকে, এই যে এইটাকে বলা হয় ট্রেন্ডিং, ঠিক আছে? এই যে এখানে যে একটা বেজ আছে, দেখেন এটার মধ্যে কিন্তু বেসটা নাই, এটার মধ্যে বেসটা নাই, বাট এখানে কিন্তু বেসটা আছে। এই বেস মানে হচ্ছে ধরেন এটা একটা নির্দিষ্ট ভিউ হওয়ার পর এই বেসটা চলে আসে। যদি এই বেসটা মানে ভিউটা কন্টিনিউ থাকে তাহলে এই ভিউটা চলে আসে। এই ভিউটার সেলের উপর ডিপেন্ডেন্সি না, ঠিক আছে? এই আর কি, মানে আলটিমেটলি আইটেম যদি ভালো হয় তাহলে অটোমেটিক সেটা সেল হবে, আর আইটেম যদি ভালো না হয় আপনার অনেক পেজ থাকলেও সেল হবে না, এরকম হয়। এরকম আমাদের অনেক আইটেম আছে, এরকম আমাদের মার্কেটিং এর কোনো সিস্টেম আছে? খুব বেশি মার্কেটিং এ আসলে ইফেক্ট করে না, মার্কেটিং এর খুব বেশি ইফেক্ট করে না। ভালো আইটেমটার গুরুত্বটাই অনেক বেশি। এটা হয় কি, একজন আরেকজনকে রেফার করে, বুঝছেন? মানে দুনিয়াতে তো অনেক ডেভেলপার আছে, অনেক ফ্রিল্যান্সার আছে, তারাই মানে ইয়ে করে আর কি, মানে শেয়ার করে বায়ারদেরকে বলে দেখো এইরকম ধরনের ডিজাইন হলে তোমার কেমন হয়, ঠিক আছে? তখন বায়াররা বলে ঠিক আছে এটাই কিনো। এরকম মানে ফ্রিল্যান্সারও তো চাইবে ভালো ভালো ডিজাইন বায়ারদেরকে দিয়ে অ্যাট্রাকশন করাতে, ওদেরও একটা ইফেক্ট এখানে কাজ করে। আবার বায়াররাও ডিজাইন কিনে ডেভেলপারদেরকে দিয়ে বলে এই ডিজাইনটা আমি কিনেছি, এইখানে এটা দিয়ে আমার ওয়েবসাইট বানিয়ে দাও। দিন শেষে সুন্দর অনেক ইম্পর্টেন্ট, মানে সুন্দর হতে হবে জিনিসটা, মানে বানালেই হবে না, জিনিসটা একটু সুন্দর হতে হবে, এই আর কি। ডিজাইনটা মাস্ট বি ইম্পর্টেন্ট, ডিজাইনটা ইম্পর্টেন্ট। মানে আপনি যদি এই প্রোডাক্ট সেলিং রিলেটেড মার্কেটে কাজ করতে চান, আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে হলো ডিজাইন, তারপরে হলো ডেভেলপমেন্ট। আপনার যদি ডিজাইন ভালো না থাকে, আপনি যত ভালো ডেভেলপার বা যত ভালো ডেভেলপমেন্টই করেন না কেন, আপনার ওই ডিজাইন অ্যাপ্রুভ করবে না। ডিজাইন বা কোডিং ভালো হলেও আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে না। যদি ডিজাইন ভালো হয় তখন আপনার কোডিং চেক করবে, কোডিংটা হলো সেকেন্ডারিতে চেক করে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু মানে এই থিম ফরেস্টে নতুন, সেই ক্ষেত্রে আমাদের জন্য এই এই যে মানে ভালো ডিজাইন ইউআই এগুলা রিলেটেড টপিক আমি কোর্সের শেষে আলোচনা করব। এটার আমাদের মডিউলের শেষে দেখবেন এগুলা বলা আছে যে কিভাবে এগুলা। এখন আমরা আসলে আপাতত ডিজাইন ডেভেলপমেন্টটা শিখি, আর আমরা এই কিভাবে ডিজাইন প্রসিডিউরগুলো ম্যানেজ করবেন, কার কাছ থেকে কিভাবে ম্যানেজ করতে পারেন, এইগুলো রিলেটেড টপিকগুলো একদম শেষে, মানে শেষের গাইডলাইনে। কারণ এখন আমাদের টার্গেট হওয়া উচিত হলো এটা কিভাবে আমরা ডেভেলপমেন্টটা শিখতে পারি। ডেভেলপমেন্ট শিখে ডেভেলপমেন্টটা আমরা কোন জায়গায় প্রসেট করব, কোন জায়গার মধ্যে আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদের ওই স্টেপে যেয়ে আমরা তখন এইটা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে হাসান ভাই? ওকে, এখন আমরা ডেভেলপমেন্টে মুভ করি। এইটাকে আমি রেকর্ডটা অফ করে দিই।